প্রিয় বোন আসিয়া যে পাষাণ নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, এটা এক নাম্বার আসামি দেওয়া দরকার কি কাকে জানেন? ওর বড় বোনকে। ওর বড় বোন কিন্তু নিজের সংসার টেকানোর জন্য সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। ওর বড় বোনের জবাববন্দি অনুযায়ী, ওর মার জবাববন্দি অনুযায়ী, ওর বড় বোন কিন্তু গত 4 মাসে বেশ কয়েকবার ধর্ষণ হয়েছে, শ্বশুর ভাসুর স্বামীর ধারা। আমার কাছে মনে হয় যে ওর বড় বোন এটার সাথে সম্পূর্ণভাবে এক নাম্বার আসামি। কারণ ধর্ষণ যে করে, ধর্ষণ যে সাহায্য করে, দুজনে কিন্তু সমান অপরাধী। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে তার বড় বোন ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে ও কাতরাচ্ছে, সেটা একবার টের পায় নেই। তারপর হচ্ছে বড় বোনের পাশে ও ঘুমাচ্ছে, তারপর দুলাভাই ঘুমাচ্ছে। দুলাভাই এমনভাবে ওকে ধর্ষণ করেছে, তারপর সব ঘুমের মাঝে উঠে নিয়ে গেছে, এটাকে একবার সে টের পায় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন দেখছি যে ও মরে যাবে, কাতরাচ্ছে, দম যা অবস্থা, তখন সে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য হাসপাতাল ছোটাছুটি করেছে। তো মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে তখন তার টনক নড়ছে, তার আগে কিন্তু তার টনকটা নড়ে নেই। পরে কিন্তু সে হাসপাতালে অভিনয় করছে, সম্পূর্ণভাবে সে সফল হয়েছে অভিনয় করে। এটা আমার ধারণা মাত্র, ভুলও হতে পারে। আসামিদের জবাববন্দি পেলেই আমার এই কথার সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। বাংলা খবর দে, দর্শকদের খবর দে, ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, বিচার 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 চাই, ফাঁসি 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 চাই, দুই আইন দে, গদি চাইরা দে, জাহাঙ্গীর তুই জবাব দে, গদি চাইরা দে, একটা দর্শক দর দৈরা দৈরা জমাই কর, এই একটা দর্শক দর, এই দর্শকদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই দর্শকের আস্তানা এই ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই দর্শকের আস্তানা দর্শকের কালো হাত ফাঁসি 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 চাই, এই দর্শকদের ফাঁসি চাই, এই দড়ি লাগে দড়ি নে, দর্শকের ফাঁসি দে, দড়ি লাগে দড়ি নে, এই দর্শকদের ফাঁসি দে, এই দর্শকদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই উই ওয়ান্ট জাস্টিস, এই উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস জাস্টিস, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। 2024 সালে বাংলাদেশে আমরা ফেসিবাদের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানে দেখেছি, সেই গণঅভ্যুত্থানের পেছনে সব থেকে বড় শক্তি ছিল বৈষম্যের বিরুদ্ধে সকলের একত্রিত হওয়া। বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে তাদের আওয়াজ উঁচু করেছিল, কিন্তু এই বৈষম্য কিন্তু শুধু সরকারি চাকরিতে নয়, বাংলাদেশের রাষ্ট্রের, বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরে স্তরে বৈষম্য থেকে গেছে। আমরা যদি বিচারালয়ের কথা বলি, যারা টাকা পয়সার মালিক আছেন তারা বিচার পাওয়ার ক্ষেত্রে, ভালো লয়ার ধরার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা থেকে থাকে। আমার যে মানুষটা গরিব ঘরের মানুষ, খুব বেশি অর্থ খরচ করতে পারেন না, তিনি খুব ভালো লয়ার ধরতে পারেন না,
এবং বিচারের সময়টাতে গিয়ে দেখা যায় যে একজন ধনী এবং একজন গরিব যখন কোর্টে দাঁড়িয়েছেন, স্বভাবতই যার পক্ষে ভালো লয়ার তার জয়ী হয়ে আসবার সম্ভাবনাটা বেশি হয়ে দাঁড়ায়। সেখানেও কিন্তু বৈষম্য থেকে যায়। এরকম অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে বৈষম্য আমাদের সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য রেখে রয়ে গেছে। আমরা দেখি সমাজের যারা বিত্তশালী, সমাজের যারা ধনবান, তারা যখন সামনের সাথে দাঁড়াবার সুযোগটুকুন পান, সমাজের যারা নিম্নবিত্তের মানুষ আছেন তারা কিন্তু সামনের সাথে দাঁড়াবার সুযোগটুকু পান না। এরকম নানাবিধ যে বৈষম্যগুলো আছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সকলের একত্রিত হয়ে লড়বার এখনো অনেকগুলো জায়গা খালি পড়ে রয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে আমরা যারা বিভিন্ন দলের মানুষেরা আছে, সাধারণ মানুষেরা আছে, তারা সকলে একত্রিত হয়ে লড়বো এই আশাবাদ ব্যক্ত করছি। লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের ইফতারে আপনারা যারা সকলে অংশগ্রহণ করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কালো রাত্রি যে দিনটি আজকে, কালো রাত্রি গণহত্যার মধ্য দিয়ে, এই গণহত্যার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে সেদিন আমাদের অগণিত নারী পুরুষ সেদিন তারা প্রাণ দিয়েছিল। তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধে আমাদের সমস্ত ছাত্র জনতা, কৃষক থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা ছিলেন সবাই সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে মুক্ত করেছিলেন। কিন্তু আমাদের সেই গণহত্যার যে ইতিহাসটা, এটা বোধহয় আমাদের দেশ থেকে, সমাজ থেকে মুছে যায়নি। আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু দেশের বৈষম্য দূর করতে পারিনি। সে দূর করতে না পারার কারণে একের পর এক শাসক এসেছে যারা জোর করে, বিশেষ করে আমার এর পরপরই আওয়ামী শাসন এসেছে, যে শাসন তখনও ঠিক তখনকার দিনেও ঠিক স্বাধীনতার পর 1971 থেকে 75-এ সেই সময় তারা কিভাবে এদেশে ঠিক একইভাবে আজকে যে অবস্থা, সেই অবস্থা সৃষ্টি করেছিল। সেদিনও কিন্তু সিপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং দেশকে আবার মুক্ত হয়েছিল। এবং তারপরে আমরা গণতন্ত্র চেষ্টা করেছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, যিনি গণহত্যার সেই দিনে যিনি নিজে ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করছি, তিনি তাকে এই সিপাহী জনতা নিয়ে আসে, তাকে ক্ষমতায় আনে এবং তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র তিনি সেদিন ফিরিয়ে দেন এবং বলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা সকলের কথা বলার অধিকার, পারিবারিক থেকে মৌলিক অধিকার থেকে শুরু করে, কথা বলার অধিকার থেকে শুরু করে, অর্থনৈতিক অধিকার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে তিনি সেদিন সোচ্চার ছিলেন এবং তিনি সেই দিন এই দেশটাকে মাত্র 3.5 বছরের মধ্যে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে তলাবিহীন ঝুঁকি থেকে দেশকে পরিণত করেছিলেন। যাই হোক, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, একের পর এক ফ্যাসিস্ট আসে যারা জোর করে